হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বৃহস্পতিবারের সকাল, ঘড়িতে এখন 6টা মতো বাজে। ঘুমের মাঝে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। জানালা খুলে দেখি কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ভোরের দিকের এই বৃষ্টিটা কিন্তু বেশ একটা ঠান্ডা আবহাওয়া নিয়ে আসে, আর ঘুমটাও ভালো হয়। কিন্তু এখন আর এসব হয় না। সময়ের সাথে সাথে নিজের জীবনের অভ্যাসগুলোও চেঞ্জ হয়ে গেছে। চট করে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে চলে এলাম একটু ব্যালকনিতে। বৃষ্টির জলে নিজের হাতটাকে একটু ভিজিয়ে নিলাম। খানিকক্ষণ পর দেখলাম বৃষ্টিটা থেমে গেল। আমিও উঠে বাড়ির সমস্ত টুকিটাকি কাজগুলো করলাম। যেমন প্রথমে করলাম দরজার তালাগুলো খুলে রাখলাম। তারপরে এলাম বাগানে। মায়ের জবা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আর দেখো কি মিষ্টি রোদ উঠেছে। তারপর চলে এলো মিনাদি, মানে আমাদের বাড়ির কাজের দিদি। মিনাদি আজকে ওপরের ঘরগুলো ভালো করে মুছে দিল। আসলে আমার হাজবেন্ড আজকে রাতে ও ট্রেনে উঠবে। বাড়িটা তাই আনন্দে গমগম করছে। মায়ের জামাই প্রায় 2 বছর পর তার শ্বশুর বাড়িতে আসবে, তাই মা ভীষণ এক্সাইটেড। কি করবে না করবে বুঝেই পাচ্ছে না। এখানে মিনাদির সাথে আমরা গল্প করছিলাম। মা মিনাদিকে দিয়ে একটা দইয়ের হাঁড়ি আনালো। আমাদের বালুরঘাটের দই কিন্তু ভীষণ ভালো। আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু আমাদের এখানকার দইয়ের প্রশংসা করে। টুকটাক কাজ করে মা আমাকে বলেই যাচ্ছিল ব্রেকফাস্টে কিছু খেয়ে নে, তাই একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম। যতক্ষণ না আমি কিছু খাবো মায়ের শান্তি হয় না। তারপর মাকে সবজিগুলো কেটে দিলাম। আলু পটলের তরকারি হবে, আলু করলা ভাজা আর ডাল। আজকাল ব্রেকফাস্টে আমার আম মুড়ি খেতে না বড্ড ভালো লাগে। ছোটোবেলায় আমি খুবই খেয়েছি, তাই এখন বাড়ি ফিরে এই আম মুড়িটাই আমি মাঝে মাঝেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি। মাকে বললাম তুমি রান্নাটা সেরে নাও, আমি ওপরের ঘরগুলো পরিষ্কার করি। আমার ঘর পরিষ্কার করতে ভালো লাগে। আর মাও বলছিল যে কাল প্রীতম আসবে, মানে আমার হাজব্যান্ড, ওর নাম প্রীতম। তো সেজন্য মা বলছিল উপরের ঘরগুলো ভালো করে পরিষ্কার কর। গান চালিয়ে পরিষ্কার করতে শুরু করলাম। গান চালিয়ে কাজ করতে আমার বড্ড ভালো লাগে। এখন যে ছবিগুলো আমি পরিষ্কার করছি এগুলো সব আমার বিয়ের আশীর্বাদী ছবি। ছবিগুলোতে যে পর্দাগুলো দেখছো সেগুলো দেখে হয়তো তোমরা চিনতে পারবে যে ওইটা আমার ওই বাড়ির ছবি। চলো, এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, চলে এলাম আমার ঘরে। বিয়ের আগে আমি এই ঘরে থাকতাম। এই ঘরটা আমার বড্ড প্রিয়। বাবা চলে যাওয়ার পর বেশিরভাগটাই আমরা দোতলায় থাকতাম। এই যে মিররটা দেখছো, এখানে দাঁড়িয়ে আমি সাজুগুজু করতাম। প্রচুর জিনিস ছিল, সব তো এখন ওই বাড়িতে শিফট করে নিয়েছি। এই ছবিটা পেলাম, এটা আমি কলেজে সেকেন্ড ইয়ারে একটা নাচের প্রোগ্রাম করেছিলাম, সেকেন্ড হয়েছিলাম, একটা সুন্দর প্রাইজ পেয়েছিলাম। আর এই লেহেঙ্গা পরা ছবিটা তখন আমি ক্লাস 6-এ পড়তাম। লেহেঙ্গা পরতে বড্ড ভালোবাসতাম, তাই বাবা আমাকে প্রথম লেহেঙ্গা কিনে দিয়েছিল। আর এই সাদা শাড়ি পরা ছবিটা, এটাও একটা নাচের প্রোগ্রাম করেছিলাম। দেখো আমার বাড়িতে কত গনুসোনা। মা আমাকে বলে নিয়ে যেতে, কিন্তু আমি নিয়ে যাই না। থাক না, এই বাড়িতে কিছুটা স্মৃতি হয়ে থাকবে। চলো, আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। বড্ড জল পিপাসা পেয়েছিল, তাই নিচে এলাম দৌড়ে জল খেতে। তো দেখছি মা এখানে রান্না করছিল। বেডশিটগুলো আজকে আর পাতবো না, কাল হাজব্যান্ড আসার আগে ভালো করে পেতে দেবো। চলো, সব কাজ হয়ে গেছে। তারপর দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম। আজ তো একাদশী, মা একাদশী করে না, কিন্তু আমরা সবাই নিরামিষ খেয়েছিলাম। দুপুরবেলা দেখলাম ডং ডং করে ঘন্টা বাজাতে বাজাতে আইসক্রিম কাকু যাচ্ছিল। একটা ছোট্ট আইসক্রিম নিয়ে নিলাম। তো চলো, আইসক্রিম খেতে খেতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।